এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর কোনো তাড়াহুড়ো ছাড়া ভ্লগটাকে স্টার্ট করলাম। সকালের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এই যে রুহিকে নিয়ে একটু ঘুরতে এসেছে। এখন এবার উঠেছে বউটা। আর আজকে রুহির ছুটি আছে, তো ছুটির দিন মানেই একদম কোনো তাড়াহুড়ো নেই, আরামসে সমস্ত কাজকর্ম সারা হয়। রুহিও জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো, দিয়ে এখন বলছে একটু চলো ঘুরে আসি। চলো, ছুটির দিন মানেই তো এই বাগানের দিকে ঘুরতে আসা, এদিক ওদিকে একটু ঘোরা। কোথায় গেল? চলে গেল যা। এদিকে মাঠেতে জানো তো আলু চাষ হচ্ছে এখন, তো পুরো মাঠ একদম ফাঁকা। দুদিন আগে ধান উঠেছে, তো সেই সবই দেখাতে নিয়ে এসেছিলাম ওকে। এখানে দেখো পুরো একদম গাঁদা ফুলের একটা বাগানই করে ফেলেছে বলতে গেলে। এদিকে কলা বাগান ছিল, এদিকে আবার গাঁদা ফুলেরও একটা বাগান করেছে। শীতকালে এই ফুলগুলোই তো ভালো হয়। আর সেখানে এখন কে ঢুকেছে? ফুল চুরি করতে ঢোকা হয়েছে নাকি এখানে? কি খাচ্ছ তুমি? খেজুর খাচ্ছ? খেজুরটা আমার জন্য এনেছিলাম, তার দেখে খেতে মন গেছে, না বললাম ঠিক আছে তুমিই খাও তাহলে। সকালে উঠে কি বায়না হয়েছে জানো? কুকিজ খাবো। আমি কিছু খাবো না, ভাত খাবো না, কিছু খাবো না, কুকিজ খাবো। তো এখন 9:30 বাজে। আমি ভাবলাম ঠিক আছে একটা কুকিজ খেয়ে নিই, আর আমি দুটো খেজুর খাই। তো হাতে নিয়ে এসেছিলাম, উনি আবার আমার কাছ থেকে নিয়ে নিল। কোথায় যাচ্ছ? এদিকে চলে এসো, এদিকে চলে এসো বাবা। বউটা চলে আসবে ওদিক থেকে, তোমার বউ বউ ডাক শুনে। আমাদের বিল্লিটা কই? এইটা নাকি? দেখি ম্যাওয়ের মতো তো দুটো কানও হয়েছে তোমার আজকে। ও মাই গড, এটা তো ম্যাওই হয়ে গেছে সত্যি সত্যি, তাই তো? এটা কি ম্যাও? ম্যাওয়ের বেবিটা, ছোট্ট বেবিটা? ও কেমন করি এটাকে? Hi everyone, welcome back to a new vlog. হাততালি! আজকে রোহিত আমাদেরকে ওয়েলকাম করেছে। বাবালে, ওটা খুলো না, ঠান্ডা লাগবে। প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা কিন্তু। Hi everyone, আমি মুড়ি খাচ্ছি। মুই খাচ্ছে। Hi everyone, আজকে ছুটি বলে রুহির সব কিছুতেই ছুটি, একদম সব রুটিন একদম গন্ডগোল বলতে গেলে। সে নিজের খাবার কিচ্ছু খাবে না, সকাল সকাল উঠে তার জন্য সুন্দর সুন্দর রান্না করলাম। হ্যাঁ, আর সে বলছে আমি এখন এইসব কিছু খাবো না, আমি তোমার সাথে মুড়ি খাবো। হ্যাঁ চলো তাই খাই আজকে। মাখিয়ে মাখিয়ে খাবে? তরকারি মাখিয়ে রুহি মুড়ি খেতে শিখেছে জানো। আমারকে দেখে দেখে সে তরকারি মাখিয়ে সুন্দর করে মুড়ি খেতে শিখেছে, তবে অল্প অল্প তরকারি মাখাতে হয়। কোথায় যাচ্ছ আবার? দেখি তো, দেখি তো আসছে। কেমন লাগছে আমাকে? মাকে কেমন লাগছে? তোমাকে আসছে না, তুমি তো পালিয়ে গেলে, তাহলে কি করে আসবে বাবা? তুমি এখানে বসো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মা ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মা ব্লগ। এটা রুহি খুব ভালো বলেছে। ওয়েলকাম ব্যাক টু রুহি ব্লগ। ওয়াও, আজকে একটা নতুন কথা শিখেছে, সারাদিন এটাই শুনতে পাবে তোমরা। টাইম না? ও কি ঠান্ডা তোমার হাতটা বাবা, কিসে হাত দিয়েছিলে? আজকে রুহি তরকারি মাখানো মুড়ি খাচ্ছে। এখন জানো আমাদেরকে দেখে দেখে সেও মাঝে মাঝেই বায়না করে যে আমি তরকারি মাখানো মুড়ি খাবো। আর আজকে ছুটির দিনে এটার থেকে বেস্ট খাবার মনে হয় আর হয় না। কেমন খেতে একটু বলো দেখি তো? ভালো লাগছে খেতে? সবসময় কি নিজের খাবার খেতে ভালো লাগে বলো? মাঝে মাঝে তো এইসব খেতেও ইচ্ছা করে। একটু ঝাল লাগছে নাকি? একটু লঙ্কা দেওয়া আছে, বাট আমি লঙ্কাটা নিয়ে আসিনি, তাও রুহির ঝাল লাগছে। এবার মাম্মাম খাক, একটু খাবে মাম্মা? একটুখানি আরে আমার সাথে শুনে নিলে নাকি কথাটা আবার? তাদের গাছ আছে আর রুহির ছুটির দিন আছে, ব্যাস ওর দেখো কাজ এখানে শুরু। কি করছো তুমি এগুলো? কি যে ব্যস্ততা আজকে মাম্মা। সেই ছুটির দিনে তো মানে ছুটির দিন ছাড়া কেউ কাজ করতে পারে না সেরকম আছে না, সেরকম হয়েছে রুহির অবস্থা। আজকেই সব কাজগুলো সারছে। বাবা, এক গাছের মাটি নিয়ে আরেক গাছে দিয়ে দিচ্ছ? এটা কেমন অবস্থা? তাহলে এই গাছটা তো আর বাঁচবে না। এখন আমাকে লুকোচুরি খেলতে হবে। এই বড় যে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি, ব্যাস সেই তখন দেখে বলে যাচ্ছে আমার সাথে তুমি লুকোচুরি খেলো। টাকি
আমি ধরে নিয়েছি তোমাকে। এইরকম কিছু বড় সড়ো দিলেই রুহির হচ্ছে এই একটাই খেলার। দেখে নিয়েছি। আসছি কিন্তু আমি টুকি। 2 3 4 5 6 7 ধরে নিয়েছি। আর আমি পাচ্ছি না করতে। ও বাবা কতবার করলাম। আচ্ছা এবার আমি লুকাচ্ছি, তুমি আসবে, ঠিক আছে? শেষমেশ আমি এখানে হাঁপিয়ে বসে পড়েছি, আমাকে কিছুতেই ছাড়ছে না, বলছে আবার তুমি করো। দিয়ে শেষমেশ আমি হার মেনেছি, আমি এখানে বসে পড়েছি। আর সে এখনো ভাবছে যে কি খেলা যায়। কি খেলছে এবার? নতুন কি খেলা হচ্ছে? স্টান হবে না? লোকাতে চুলগুলোর কি অবস্থা দেখো। কোথায় গেলে আবার? এই খেলা সে ভুলতে পারছে না। পায়ের অবস্থা দেখো, এই পায়ে এক জুতো, ওই পায়ে আর এক জুতো। এটা কেমন স্টাইল বাবা? ও কে ফেলে দিয়েছে আরেকটা জুতো? ঠাম ফেলে দিয়েছে জুতোটা। এ মা, কেন কি হয়েছিল জুতোটার? দিয়ে ফেলে দিয়েছে। চা, তার জন্য তুমি ওইটা আর আরেকটা পরেছো একসাথে। স্টাইল নাকি? নিউ স্টাইল। আজকে আমরা চলে এসেছি বই মেলা। আর জানি না কেন বর্তমানে যে কোনো মেলাই হোক না কেন, ঠিক লাস্ট মোমেন্টে আমরা জানতে পারি যে মেলা হচ্ছে। তো কালকে মেলা শেষ আর আজকে আমরা সিরিয়াসলি কালকে শেষ? রবিবার আর কালকে মেলা শেষ। তো আজকে ফাইনালি এসেছি। মানে এবারে অনেক বই কেনার আছে রুহির জন্য। একটা বড় সড়ো লিস্ট করে এনেছে ও যে কি কি বই কিনবে। এদিকে তাকিয়ে বলো। আর কিসের বই কিনবো আমরা? আর একদিকে ড্রয়িং বুক কিনবো। তো অনেক রকমের বলে এসেছে, চলো দেখা যাক কি কি বই আছে। খুব সুন্দর সুন্দর বই পাওয়া যায়, বিশেষ করে বাচ্চাদের জন্য বই মেলাতে অনেক ভালো ভালো জিনিস থাকে। তাই কিন্তু লাস্ট দিনের আগের দিন আমরা চলে এসেছি। চলো দেখি এবার কি কি বই আছে। ওই দেখো, মেলায় এসেই দেখা হয়ে গেছে। কি নাম তোমার? এনাক্ষী। কোন ক্লাসে পড়ো? ও, এসেই রুহির পছন্দের বই পেয়ে গেছে। দেখো, ভূতের বই, দৈত্যের বই। রুহি খুব এখন পড়তে চায় এইটা, ভূতি আর বাঘার গল্প। তোমাকে একটা বলেছিলাম না, সেই ভূতের রাজা দিল বর, সেই গল্পের বইটা। বেশ ভালো ভালো গল্পের বই আছে। আমাদেরকে অনেকগুলো নিতে হবে এখন। দেখি চলো কি কি আছে। এখানে একটা ছড়ার গল্প আর একটা ছড়ার বই আর একটা পড়ার বই নিয়েছি, ঠিক আছে? দুটোই নেওয়া হয়েছে। দুরকম নিলাম, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো রুহির এখন বক্তব্য হচ্ছে ভূতের গল্পটা নিলাম না কেন। এবার ওই গল্পের বইগুলোতে একটা করেই গল্প আছে, তাই ভাবছি আরো ঘুরে যদি কিছু ভালো পাই তাহলে সেখান থেকে নেবো। নাহলে রাবণেরটা তো নিতেই হবে। এখানে তো রাবণেরটা পাচ্ছি না বাবা। দৈত্য আর রাবণে আটকে আছে। ওই দুটো নিতেই হবে। তো অনেক দিন ধরে বলেছে, আমি ওকে বলেছি আমি অর্ডার দিয়ে দিয়েছি। তো অর্ডার এখান থেকে আর কি দেবো। আপনি তো এই দুটো নেওয়া হোক। চলে একবার রুহির পছন্দের বইটা তোমাদের দেখাই ভাবলাম। কোন বইটা পছন্দ রুহির? দেখো অবস্থা, দেখো কোন বইটা বার করেছে। দেখো, আর কাঁপানো ভূতের গল্প। ভূতের গল্প শুনতে এখন খুব ভালোবাসে ও। কিন্তু এই আবার ভয়ও পায়। ভয়ও পায়। এখানে আছে আরো গল্পের বই, মানে ছোট নানান ধরনের গল্পের বই আছে। হ্যাঁ, তার মধ্যে এইটা আমার খুব ভালো লেগেছে, আবোল তাবোল। এটা খুব সুন্দর সুন্দর গল্প আছে। অনেকগুলো গল্প আছে, ওর ভালো লাগবে এটা শুনতে। হ্যাঁ, এই দেখো, এটা তো ভূতের বই। এই দেখো কত ভূত দেখেছো। এটাকে আমরা তিনটে বই হয়ে গেল। প্রথম বিল করানো হয়ে গেছে। এ না তোমার বই হয়েছে। কোনটা? আবার আবার ভূতের গল্প। রাত্রেবেলা ভয় পেলে কিন্তু আমি জানি না কিন্তু। এখনো ভূতের গল্প হয়নি, সেটা আর কি। আচ্ছা দেখছি, চলো দেখতে পেলে নেবো তো আবার। চলো দেখি। আরো বইয়ের দোকান আছে, চলো। আবার মানে যেখানে হ্যাঁ সেখানেই দেখা বই দেখবি। অলরেডি 3টে কেনা হয়ে গেল। কত করে বই দেখেছিলে বলে দাও।
এতদিনে দিদিভাইকে চিনে যাওয়ার কথা, যেখানেই যাই আমাদের সাথে মোটামুটি দেখা হয়, মানে আমি দেখেই ওখান থেকে চিনতে পেরে গেছি। আর রুহির মানে দিদিভাইয়ের সাথে একটু কি বলবো, একটু ছাল ছাল মতো সম্পর্ক, খালি দেখলে পরেই বলবে না ভালো না। ভালো না? হ্যাঁ হ্যাঁ ভালো। তোর নাম কি? বর্ষা? পুরো নামটা বলে দাও, বর্ষা কি? তোর বন্ধু আচ্ছা আজকে ফ্রেন্ড কোথায় বলে দাও, অন্য করুন। আজকে ফ্রেন্ড কোথায় বলে দাও তো। আজকে ফ্রেন্ড আছে, তুমি দিদি ভাইয়ের সঙ্গে ঘোরো আজকে। যাবি? ওরে বাবা রে, লঙ্কা খেয়েছি। ঠেলতে দাও কিরকম। দিদিভাই এখনই ঠেলে দিলে পড়ে যাবি ওইদিকে। অমনি করে না বাবা। তোমাকে বললাম যে জিজ্ঞেস করতে যে কেমন আছো, এটা জিজ্ঞেস করতে। জিজ্ঞেস করতে কেমন আছো, কিছুতেই জিজ্ঞেস করবে না। এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বই পছন্দ করছে। বাবা রে, এটা কি গো? না ও খুঁজে খুঁজে বারও করেছে, দেখো ও ঠিক। হ্যাঁ আমরা দেখতে পাইনি, ও ঠিক দেখতে পেয়ে গেছে। আরে মা এই দেখো করে চলে এসেছে, ঠিক বাচ্চাদের জিনিসগুলো। এটা কি কি বলো তো, এটা কি খতরনাক জিনিস। আইস এগুলো। এটা ভালো না, ওটা ভালো না, ওগুলো ভালো না বাবু। ওটা ভালো না, ওটা ভালো না। এখন একটু বড় হয়েছে, ওগুলো ভালো লাগবে না। ফার্স্টে এসে ওর পছন্দ হয়েছিল এই বুকটা, তো এটা তাও ভালো 6+, ঠিক আছে কাজ চলে যাবে, তাও কিছু শিখতে পারবে, অনেক কিছু আছে। আছে না? এই জিনিসটা না বেশ ভালো, মানে ইউনিক টাইপের। নিজে বেছে বেছে বারো করেছে। হ্যাঁ এই দেখো এইরকম 3D টাইপের জিনিসটা আছে। ওই দেখো আবার কি নিয়ে এসেছে, গান এটা কি? না এটা খোলা যাবে না বাবু, এটা ইউনিকর্নের একটা বুক নিয়ে এসেছে। এই দেখো ইউনিকর্ন, খুশি হয়ে গেছে এটা দেখে। বলে এটা একটা না এটা ভালো না, পারবে না তো। এটা পড়ার কিছু নাই। এটা পড়ার কিছু না, জাস্ট এরকম ছবিগুলো দেখে নাও, দিয়ে চলো। মনে রাখবে ঠিক আছে, মনে মনে ঠিক করে রাখো। দেখে নিয়েছো তো? চলে গেল পাশের স্টলে, চলে গেছে। বুঝতে পারলো এখান থেকে কিছু পাবো না, আবার এসছে। ঘুরে। এতক্ষণ একটা দারুণ বই পেয়েছি, মানে কালারিং বুকস খুঁজছিলাম সেই থেকে, অনেক আছে। আমার এটা বেশ ভালো লাগলো, দেখো ও বেশ মানে করতেও পারবে, সিম্পল। লাস্টের গুলো একটুখানি জটিল আছে, বাট ফার্স্টের গুলো একদম সিম্পল। তুমি কি পেয়েছো? ও একটা করে বই নিয়ে আসছে আর দেখাচ্ছে, এটা কি তুমি পড়তে পারবে? পাখির বই এটা? ছোটদেরই বই না? ও আমি তো বুঝতেই পারছিলাম না ব্যাপারটা। বড়দের বই না। আর বলছিল ওই স্টিকার বুকটা দেখো। হ্যাঁ এখানে খুব ভালো ভালো স্টিকার বুক আছে, দেখো ডাইনোসরের এক্সপিরিয়েন্সেস, এখানে আর একটা আছে শেপস অ্যান্ড কালার্স। কি দেখবো বাবা? বাবা ওটা বড়দের বই তো বাবা। হ্যাঁ ও বুঝতে পারছিল না, ওর জন্য দুবার করে এসে দেখিয়ে গেল। এখন এখানে বই পছন্দ করানো চলছে, হ্যাঁ যে কোনটা নেবে সে। খেলার এটা নিবি? হ্যাঁ? Animals আছে, হ্যাঁ? কোনটা ভালো? Animalsটা ভালো না ডাইনোসরটা ভালো? এটা এটা ভালো, এখানে অনেক কিছু আছে না, ওর জন্য ওর ওটা বেশি ভালো লাগছে। হ্যাঁ অন্ধকার হয়ে যাবে, তুমি এখানে দাঁড়াও। কিছুতে দাঁড়াচ্ছিল না, যাকে বলে এখনই কারেন্ট চলে যাবে, চুপ করে দাঁড়াও দিয়ে দাঁড়িয়েছে। ও আচ্ছা, তাহলে এটা নেবো তো? কোনটা নেবে বাবাকে বলে দাও, কোনটা নেবে? এটা নেবো তো? চলো ও যখন বলে দিয়েছে এইটাই ফাইনাল। চলো ড্রয়িং বুকটা বাদ দিয়ে ওই স্টিকার বুকটাই নিলাম, কারণ ওই বলছে ওটা এখনই ও পারবে না, তো ওটাকে বাদ দিয়ে তাই এটা ও একটু মজা পাবে, এরকম একটা কিছু নিলাম সেই জন্য। রুহির মনের মতো একখানা বই পাওয়া গেছে, এই বইটা। হ্যাঁ এটা হবে তো? এটাই এতক্ষণ ধরে আমরা খুঁজছিলাম, গোটা বই মেলা খুঁজছি যে এরকম একটা সুন্দর ছবি দেওয়া বই কোথায় পাবো বলো। এইটা নেবো, ফ্রোজেন। এটা তুমি পড়তে পারবে এখন? তুমি কি বুঝতে পারবে? এই বইটাকে নেওয়ার জন্য এখন বলছে। এই গল্পটা যদিও আমারও খুব ফেভারিট, মানে ফ্রোজেন। ও কার না ফেভারিট, যে কোনো মেয়েরই এটা ফেভারিটই হবে, বাট তুই এখন এটা বুঝতে পারবে না, এটা নিয়ে এখন ফালতু হবে বাবু। তুমি আরেকটু বড় হও তখন আমরা এটা নেবো, ওকে? হয়েছে? একটাও পছন্দ হয়েছে রুহির? এইটাই ওর ভালো লেগেছে, তাই যে পেতনি এইসব গল্প তো শোনে। হ্যাঁ কি এটা? পেতনি, তাহলে এইটা নেবো। জানো পড়ে না যায় গাছ থেকে, তাই এটা ধরে আছে। এখানেই রুই মোটামুটি গল্প শুনতে শুরু করে দিয়েছে বই মেলাতেই। হ্যাঁ মা এটা নিয়ে নিই আমরা।
দিয়ে বাড়ি গিয়ে পুরোটা তোমাদের বিস্তারিতভাবে আমি বোঝাবো, ওকে? হ্যাঁ, কত দাম। তাহলে গল্পের বই, ভূতের বই, পড়ার বই সব কমপ্লিট, এবার পুজো বই কেনা হচ্ছে। লক্ষ্মীর পাঁচালী মানে পাওয়া যায় না বলতে গেলে, এখন দোকানেতে সব ধরনের পাওয়া যায় না, তো এখানে দেখছি তাও ঠিকঠাক আছে। আগেকার দিনের গুলো সব মানে খোঁজে মারা, বিশেষ করে যে আগেকার যে কথাবার্তাগুলো সেগুলো পুরোপুরি আলাদা ছিল, আর এখনকার কথাগুলোই যেন আলাদা। তার জন্য মা বলেছিল যে যদি পাস ওরকম দেখতে তাহলে নিয়ে আসবে। এবার আমরা তো সেটা বুঝতে পারবো না, বাট দুটো লাইন পড়ে যেটুকু বুঝলাম যে ওই রকম টাইপ সিরি, এটা নেওয়া যাবে তাহলে? নিয়ে যাই, চলো নিয়ে যাই। মেলায় এসে রুহির ফেভারিট খাবার পেয়ে গেছে, আর কোনো কথাই নাই। ওই আর দেখবেন এখন পপকর্ন খাবেন, আর ঘুরবেই না, বাড়ি চলে যাবে? না বলছে আমি এখানে দাঁড়িয়েই আগে খাবো, দাঁড়াও ওহ, এখানে দাঁড়িয়েই, বাড়ি নিয়ে যাবে না। ওইখানেই ফিনিশ করে যেতে হবে। আরে ঘুরতে ঘুরতে খাই আসো। চলো, আর কটা স্টলই বাকি আছে, চলো দেখতে দেখতে দিয়ে বাড়ি চলে যাবো। আমি আর রুহিত এদিকে পপকর্ন খাচ্ছি, আর রবি বললো শীতের মধ্যে আমি এদিকে একটু কফি খাবো। এই কফিতে কি আমি ভাগ পাবো? দেবো দেবো। বলো মা। পড়ে গেছে, ও একটা পড়ে গেছে মানে অনেক ব্যাপার, বুঝলে তো? রুহির পপকর্ন পড়ে গেছে। ইস, আমাকে একটু খাই দাও বাবা, একটা দাও, খাইয়ে শেয়ার করে খেতে হয় না? একটা দাও, তোমার কাছে কত আছে দেখো। থ্যাংক ইউ। যাই হোক, শেয়ার করেছে মানে কাউকে দিচ্ছে না। বাবা একটা নিল বলে বলছে অল্প নাও, আমার শেষ হয়ে যাবে। আর একটা বাবাকে একটা খাই দাও। আমাকে একটা খাই দাও। খাই দাও, একটা দেবে না? লুকিয়ে রাখছে বুকের কাছে। লাস্টে রুহির মাকে গিয়ে তুলতে হচ্ছে। আমাদের বইমেলা ঘোরা মোটামুটি কমপ্লিট, রুহির বই কেনা কমপ্লিট, রুহির ফ্রেন্ডসের জন্য বই কেনা কমপ্লিট, মানে অলরেডি কেউ আসেনি, তার জন্য সব দায়িত্ব এবার করেছে আমার জন্য এই বইটা আনবে, ওর জন্য ওই বইটা আনবে। সবাই ফোন করে বলা হয়ে গেছে। আরেকটা ফ্রেন্ড এসেছিল, ওর সাথে দেখা হয়েছে, কিন্তু আরিত্রি ওরা তো কেউই আসেনি, ওরা আসতেও পারবে না কালকে যেহেতু বইমেলা শেষ, তাই আমাকে লিস্ট দিয়ে দিল যে এইগুলো নাও, তো আমরা সেগুলোও নিয়ে নিয়েছি। রুহির সাথে রুহির ফ্রেন্ডদের বই কেনাও কমপ্লিট। এবার চলে বাড়ি নাকি? চলো, আমি ক্লান্ত হয়ে গেছি এবার, আর পারছি না। যাওয়ার সময় আবার কি জনের সঙ্গে দেখা হয়ে গেছে, আর দেখো ভয়ে পালিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে। ওকে ধরা যাবে না, জাস্ট দেখি সবাই স্মাইল করো, এইদিকে রুহি স্মাইল। এই রে। তাহলে ফাইনালি মেলা ঘোরা কমপ্লিট, বই মেলা কমপ্লিট। তার গার্জেন যদি বইমেলার মাঠে উপস্থিত থাকেন, এই দেখো শুধু বই মেলার প্যাকিং এতগুলো। এর গার্জেন যদি মেলার মাঠে উপস্থিত থাকেন, অফিসে এসে যোগাযোগ করুন। অন্তরীণ অফিসে বাকি পড়ে গেছে, সামনের বছর এসে আবার নেব। এই বছর বাবার ব্যাগটা একটু ভারী হয়ে গেছে বাবু, পরের বছর এসে শিওর নেব, ওকে? প্লেনটা ওড়াবে। আচ্ছা, বাই বলে দাও সবাই মিলে। এই বই মেলাতে অনেক মজা করলাম, সবাই আসলে আরো মজা হতো, কিন্তু অনেক বই দেখে কেনা হলো, দারুণ কালেকশন ছিল। এতক্ষণ আমরা ফাঁকায় ঘুরলাম, বাট যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে, প্রচন্ড ভিড় হচ্ছে। এখন ঠিক টাইমে একদম বেরিয়ে পড়েছি বই মেলা থেকে, তাহলে এরপর উইকেন্ডে আর ঘোরা যেত না। হলো ব্লগেই দেখলাম, এই 3 বছরের বাদটাও চলে আসলো। আচ্ছা নেবো বাবু, চলো টাটা, বাই। আসছি। হ্যাঁ, এবারও বন্দুক নেবে, এখন এতক্ষণ অনেক বই কিনে নিয়েছে, এবার একটা বন্দুক। পড়াশোনা হয়ে গেছে, গুলি গালা চলবে। দেখো কোনটা হবে। এটা ভালো। রুহির মেলা শেষ, বন্দুক কেনা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা খুলে দেবো, বাড়ি গিয়ে খুলে দেবো। এই বন্দুকটা নিয়েছে? এই বন্দুকটা নিয়েছে। ওরে বাবারে। আর কিছু না বাবা, আরো দেখো দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো পরে আবার নেক্সট মেলাতে এসে নেবো। চলো টাটা। টাটা বলে দাও। হাট করে টাটা। চলো।